আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই সাবেক সফল সভাপতি শাম্মী ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সালাউদ্দিন ভাই, কামাল ভাই, মানিক ভাই, আলাউদ্দিন, জাকির, কনক সহ আরো যারা রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ফরদাবাদবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু আকাশ খারাপ। আমি শুধু এইটুকু কথা বলতে চাই, আমাদেরকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করতে হবে। আমাদেরকে শহীদ জিয়ার আদর্শকে লালন করে আমাদের সামনের পথ এগোতে হবে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সামনে যে উদাহরণ রেখে গেছেন, যে আস্থা অবিচল দৃষ্টান্ত রেখে গেছেন, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেই দৃষ্টান্তকে সামনে রেখে আমাদেরকে সামনের ভবিষ্যতের পথ নির্ধারণ করতে হবে। আমাদেরকে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তারেক রহমান যে নির্দেশনা নিয়ে বাংলাদেশ শাসন করছেন, যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশীদার হতে হবে এই ফরদাবাদ ইউনিয়নবাসীকে। বিগত নির্বাচনে আমরা এই ফরদাবাদ থেকে আমাদের যে জোটের প্রার্থী ছিল জননেতা জুনায়েদ সাকিব ভাই, আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলাম। আমি নির্বাচনের দিন ফরদাবাদের প্রত্যেকটি সেন্টার আমি পরিদর্শন করেছিলাম। আমি সেদিন দেখেছিলাম ফরদাবাদ ইউনিয়নবাসী, ফরদাবাদ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ কিভাবে মাথাল মার্কাকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমি সেই ঐক্যবদ্ধতাকে ধারণ করে, সেই ঐক্যবদ্ধতাকে আবার দৃষ্টান্ত নিয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাকে নমিনেশন দেব, যাকে সমর্থন করতে হবে। প্রিয় ফরদাবাদবাসী, আপনারা জানেন বর্তমানে একটি ভেদি আমাদের উপর মারাত্মক আকার ধারণ করেছে, সমগ্র বাঞ্ছারামপুরকে করে করে খাচ্ছে। শুধু বাঞ্ছারামপুরে সমগ্র বাংলাদেশকে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে মাদক। সেই মাদকের ব্যাপারে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব জিরো টলারেন্স ঘোষণা করছেন। আমরা তার স্বপ্নের সারথি, আমরাও মাদক বিরোধী অভিযানে তার স্বপ্নের সারথি হয়ে, তার সহযুদ্ধ হয়ে এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। আমি আগে কয়েকবার এখানে এসেছিলাম, এই ফরদাবাদে বলেছিলাম মাদককে না বলুন। মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের মধ্যে শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। সুতরাং যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা হয় মাদক ব্যবসা ছাড়ুন, নয়তো ফরদাবাদ ছাড়ুন, বাঞ্ছারামপুর ছাড়ুন। বাঞ্ছারামপুর তথা ফরদাবাদে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না, স্থান হবে না, স্থান হবে না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ফরদাবাদবাসী, আমি আগেও বলেছি, এখনো বলছি, গতকালও বলেছি, প্রত্যেকটি সমাবেশে বলেছি, যারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা মাদক ব্যবসায়ীদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তারা সবাই সমান অপরাধী। তারা সবাই সমান অপরাধী। কোনো মাদক ব্যবসায়ীকে যারা আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, তাদেরকেও ধরা হবে, তাদেরকেও সামাজিকভাবে বয়কট করা হবে। মাদক ব্যবসায়ীদের ছবি, মাদক ব্যবসায়ীর পিতার ছবি, ভাইয়ের ছবি, আত্মীয় স্বজনের ছবি এবং যারা তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের প্রত্যেকের ছবি রাস্তার মোড়ে মোড়ে টানিয়ে দেওয়া হবে এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করে ফরদাবাদ তথা সমগ্র বাঞ্ছারামপুর থেকে মাদক নির্মূল করা হবে, মাদক নির্মূল করা হবে। আরেকটি কথা বলে যাই, আমার কানে এসেছে, এই আমাদের পূর্বহাটিতে মাদককে নির্মূল করতে গিয়ে, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আমাদের এক ভাইকে মাদক ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক ভাইকে মাথা জখম করে তাকে হসপিটালে পাঠিয়েছে। সেই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। সেই গ্রেফতারের পর ওই মাদক ব্যবসায়ীকে আমার বিএনপির কোনো নেতা আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, ওই নেতাকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার নাম ভাঙ্গে, উপজেলা বিএনপির নাম ভাঙ্গে, শহীদ জিয়ার দলের নাম ভাঙ্গে আপনাকে অপরাধ করতে দেওয়া হবে না। প্রয়োজনে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আপনি সাবধান হন, আপনার চাঁদাবাজি বন্ধ করেন। আপনি পূজা মণ্ডপ থেকে 2000 টাকা করে চাঁদা নিয়েছিলেন আমাদের নাম করে, আমি সেটা গতকাল জেনেছি। আমি শীঘ্রই এই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি লিখব। আমাদের ভিপি মুসা ভাই আসার পর আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, বালুকার বাড়ি, বালুমহল দখলকারী কারো স্থান ফরদাবাদে হবে না, হবে না, হবে না। পরিশেষে আজকের এই সুন্দর আয়োজনের জন্য সালাউদ্দিন ভাই, শাম্মী ভাই, কনক ভাই, আবুল খায়ের, আলাউদ্দিন, জাকির সহ যারা রয়েছে
কামাল ভাই সহ যারা রয়েছে, আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।